উপবাস আর প্রার্থনার পবিত্র রমজান মাস পেরিয়েছে। আজ খুশির ঈদ। সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়েন ইসলাম বিশ্বাসীরা, তারপর স্নান করে নতুন পোশাক পরে ঈদের বিশেষ নামাজ। জেলায় জেলায় উৎসবের একই ছবি। সারা দেশের সঙ্গে শিলিগুড়িতে পালিত হলো খুশির ঈদ। শিলিগুড়ির হিলকার্ট রোডে জুমা মসজিদের সামনে নামাজের আয়োজন হয়। অংশগ্রহণ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মালবাজার, নাকড়াকাটা, চালসা, ওদলাবাড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হয়েছে ঈদ। ঈদ উপলক্ষে মেলা বসেছে মালবাজার ও ওদলাবাড়িতে। কোচবিহারের নেতাজি ইন্দু স্টেডিয়ামে হলো ঈদের নামাজ। এছাড়া দিনহাটা, মাথাভাঙা সর্বত্রই সমারোহে পালিত হলো ঈদ। গোয়ালপুকুর, রায়গঞ্জ, ইসলামপুর সকাল থেকেই মেতে ওঠে ঈদের আনন্দে। গোয়ালপুকুরে সাধারণ মানুষের সঙ্গে নামাজ পড়েন মন্ত্রী গোলাম রাব্বানি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান সুজাপুরে কয়েক হাজার মানুষ নামাজ পড়েন। মালদা স্টেশন রোড, কালিয়াচক, মানিকচক, গাজল, পুরাতন মালদায় সমারোহে ঈদ পালিত হয়েছে। নবাবের শহর মুর্শিদাবাদেও ঈদ পালিত হয়েছে মহাসমারোহে। নানুর, বোলপুর, ইলামবাজার, মোহাম্মদবাজার, শিউড়ি মেতে উঠেছে খুশির ঈদে। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের ময়দানে কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। পুনিশোল, মরারে বিভিন্ন মসজিদে সকাল থেকে মানুষের ভিড়। হুগলির আরামবাগে মহাসমারোহে পালিত হয়েছে খুশির ঈদ। পান্ডুয়ায় জিটি রোডের ওপরেও চুঁচুড়ার কারবালা মাঠে ঈদের নামাজে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। আসানসোলের মুরগাশোলের ঈদগাতে নামাজ পাঠে অংশ নেন মুসলিম ধর্মপ্রাণরা। ভিড় বেশি হওয়ায় জিটি রোডেও নামাজ পাঠ করা হয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নবাব আমল থেকে শুরু হয়েছিল, এখনো চলছে। ঈদের দিন মুর্শিদাবাদের নবাবদের নামে এখনো বিরিয়ানি যায় বহু বাড়িতে। তবে এখন বিরিয়ানির খরচ বহন করে সরকার। চাল পুরোপুরি সেদ্ধ হওয়া চলবে না, চাই রকমারি মশলা। উনুনের আঁচেরও রকমারি ব্যাপার। এত ঝকমারি থাকা সত্ত্বেও বিরিয়ানির রমরমা কমার লক্ষণ নেই। নবাবী বিরিয়ানি দিনে দিনে ঢুকে গিয়েছে মানুষের ঘরে ঘরে। তবে তার সূত্রপাত নবাবরাই করে গিয়েছিলেন। মুর্শিদাবাদের ওয়াজেদ আলী মির্জা বিদেশে পড়তে গিয়েছিলেন, রোজা রাখা হয়নি। বিধি মেনে দোষ কাটাতে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেন ওয়াজেদ আলী মির্জা। যেহেতু আমাদের নবাব স্যার ডক্টর স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, লাস্ট নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ, যেহেতু উনি অক্সফোর্ডে পড়তেন এবং ওনার অক্সফোর্ডে থাকাকালীন উনি রোজা রাখতেন না, তখন উনি ওই রোজা না রেখে উনি কী করলেন, একটা রোজার মধ্যে 60 জনকে মানে ডাল, রুটি কিংবা বিরিয়ানি মানে রেখে নিজের কাফফারা যাকে বলা হয়, ওই কাফফারাটা দিতেন। সেই ধারা এখনো চলছে। মুর্শিদাবাদের ইমামবাড়াতে চরম ব্যস্ততা। মাংসের পরিমাণ তখন মোটামুটি ধরেন এটা কেজি হিসাবে হতো। কেজি 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি বা 2 কেজি হিসাবে বিরিয়ানিটা হতো, মাংস এইভাবে তৈরি হতো। তখন ধরেন আপনার ডালডা, ঘি, হ্যাঁ, এইসব থাকতো। এখনো নবাব বাড়ির বিরিয়ানি যায় মির্জাফরের বংশধরদের কাছে। পূর্বপুরুষ মানে আমার বাবা, আমার বাপের বাপ, আমার বাপের বাপ, ওই দিন দিয়ে বংশগত। যেরকম মির্জাফরের 5ম পুরুষ, 8ম পুরুষ, 9ম পুরুষ ওনারা পান। তবে এখন আর সেই নবাবি আনা নেই, কিন্তু রেওয়াজ রয়ে গিয়েছে। সরকার বহন করে যাবতীয় খরচ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।